দেখুন দই চপ মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। এইভাবে একবার বাড়িতেই পুরো দোকানের মতো দই চপ মিষ্টি বানিয়ে নিলে তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। মিষ্টিগুলো যেমন হয় রসালো তেমন কিন্তু ভেতরটা একদম খাস্তা, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার হলো এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখুন, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো নরম তুলতুলে দই চপ মিষ্টি। এই মিষ্টিগুলো যেমন নরম তুলতুলে তেমনই কিন্তু রসালো হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা একবার দেখলেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের দই চপ মিষ্টি রেসিপি। সবার প্রথমে এবার একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নেব এই বাটির মধ্যে 2 বাটি ময়দা। ময়দা নেওয়ার আগে একটু ভালো করে চেলে নেবেন। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, 1 চুটকির মতো নিয়েছি। তো এখানে মিষ্টিগুলো আমি দই চপ মিষ্টি তৈরি করব, সেই কারণে একটু লবণ দিলে খেতে বেশ ভালো লাগবে। আর দেবো একটু বেকিং সোডা। তো এখানে বেকিং পাউডার দেওয়া যাবে না, একটু বেকিং সোডাই দিতে হবে। আর পরিমাণে কিন্তু অল্প করে দিতে হবে। চা চামচ মেপে 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো একে অপরের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। আর নিয়ে নেব 3 থেকে 4 চামচের মতো ঘি। এবার ঘিয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এইভাবে একটু ঘষে ঘষে ভালো করে একটু সময় নিয়ে ময়াম করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো খাস্তা আর নরম তুলতুলে রসালো হবে। তো এখানে 1.5 থেকে 2 মিনিট এইভাবে একটু ঘষে ঘষে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। আর হাত দিয়ে এইভাবে চেপে ধরলে দেখুন একটা দলা হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু বুঝে নিতে হবে যে ময়দাটা খুব ভালো মতো ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার যে বাটি মেপে আমি প্রথমে ময়দা নিয়েছিলাম 2 বাটি, সেই বাটি মেপেই নিয়েছি হাফ বাটি দই। এবার এই দইটা দিয়ে দেব। দইটা দিয়েও খুব ভালো করে একটু মেখে নেব। এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো রকমের জল মেশাবো না, শুধু এই দই দিয়ে মেখে নিতে হবে। 2 বাটি ময়দার জন্য এখানে কিন্তু হাফ বাটি দই নিতে হবে, তাহলে দেখবেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। দই দিয়ে দেখুন এইভাবে একটু মেখে নিতে হবে ঝুড়ো ঝুড়ো করে, একদম হাত দিয়ে চেপে চেপে মাখা যাবে না। এইভাবে একটু ঝুড়ো ঝুড়ো করে মেখে নিতে হবে প্রথমের দিকে। দেখুন এখানে একদম ঝুড়ো ঝুড়ো করে মেখে নিয়েছি। অগোছালো ভাবে এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার এটাকে আমি থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর ওইদিকে মিষ্টির সিরাপটা তৈরি করে নেব। এখানে চিনির রস তৈরি করে নেওয়ার জন্য উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 1.5 বাটির মতো চিনি। আর দিয়ে দেব হাফ বাটি জল। আর খুব সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিটচিটে টাইপের চিনি সিরাপ তৈরি করে নেব। এখানে চিনিটা গলে ভালো করে আবার একটু ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু চিনির রসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর চিনির রসটা কিন্তু 1 তার বা 2 তারের মতো করে নিতে হবে না, তাহলে আবার মিষ্টিগুলোর ভেতরে রস ঢুকতে চাইবে না। এই যে দেখুন এখানে চিনিটা গলে গেছে, তারপরও আমি একটু ফুটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এখন কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তবে এখন দেখে মনে হচ্ছে একটু পাতলা রয়েছে, যখন এটা একটু নামিয়ে নেওয়ার পর দেখবেন আরো একটু ঘন হয়ে যাবে। তো এই অবস্থায় নামিয়ে নিতে হবে। রসটা গরম রাখার জন্য একটু থালাতে ঢেকে রাখবো। এদিকে চিনির রসটা তৈরি করতে করতে ময়দার ডোটা কিন্তু একটু রেস্টে রাখা হয়ে গেছে 10 থেকে 15 মিনিটের জন্য। এর থেকে বেশি টাইম আর না রাখলেও চলবে। এবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এটা কিন্তু আগের তুলনায় অনেকটা নরম আর সফট হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার একটু আবারও ভালো করে মেখে নেব। একটু অগোছালো করে মেখে নিতে হবে, তাহলে মিষ্টিগুলোর ভেতরে দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারটা আসবে।
এইভাবে করে নিলে কিন্তু লেয়ার গুলো খুব সুন্দর হবে, ভেতরটা একদম খাস্তা হবে। এবারে এইভাবে একটু হালকা হাতে চেপে চেপে গোল করে নেব। তো দেখুন এখানে একটু গোল করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার এখান থেকে অল্প করে লেচি বের করে নেব, যে সাইজের মিষ্টিগুলো তৈরি করব ঠিক ওই সাইজের। এইভাবে নেওয়ার পর একটু এইভাবে মুড়ে মুড়ে মিষ্টির শেপ গুলো তৈরি করে নেব। যে দেখুন তারপরে হালকা হাতে এইভাবে একটু চেপে চেপে দেব, একটু চ্যাপ্টা মতো করে নেব। তবে খুব বেশি মোটা করব না, এগুলো ভেজে নেওয়ার পর দেখবেন আরো অনেকটা ফুলে যাবে। তো দেখুন এখানে একটা মিষ্টি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। একইভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো আগে তৈরি করে নেব। এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলোই হয়েছে। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব। এবার মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। তো দেখুন তেলটা কড়াইয়ে দেওয়ার পর কিন্তু আঙ্গুলতে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম গরম তেলে এগুলো ছাড়তে হবে। খুব বেশি কিন্তু প্রথমের দিকে তেলটা গরম করা যাবে না। এবার এগুলো একটা একটা করে ছেড়ে দেব। এখানে কিছুটা দিয়েছি, এবার সাঁড়াশি ধরে এইভাবে একটু তেলটা খেলিয়ে দেব। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে তেলের উপর ভাজা হচ্ছে আর ভেসে ভেসে উঠছে, একদম হালকা হয়ে গেছে। এবার একটু ছানটা দিয়ে একটা একটা করে উল্টে দেব। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না। দেখবেন হালকা আছে ভাজতে ভাজতে খুব সুন্দরভাবে কালারটা চলে আসবে। দেখুন এখানে হালকা আছে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আর ফুলে কিন্তু এগুলো সাইজে একদম ডবল হয়ে গেছে, সেই কারণে তৈরি করার সময় একটু ছোট ছোট করে তৈরি করে নিতে হবে। এবার এগুলোকে আমি তেল ছেঁকে তুলে সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। চিনি সিরাপটা কিন্তু এখনো গরম রয়েছে। এবার গরম গরম চিনি সিরাপের মধ্যে এগুলোও গরম আছে দিয়ে দেব। নেড়ে চেড়ে ওলট পালট করে নেব চিনি সিরাপের সঙ্গে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কালার করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এবার তেল ছেঁকে তুলে এগুলো চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। আর এগুলো একটু আগে আমি রেখে দিয়েছি চিনি সিরাপের মধ্যে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো একটু চিনি রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। রসটা খুব সুন্দরভাবে সোক করে নেবে, আর দেখবেন কালারটা কতটা সুন্দর হবে। তো চিনি সিরাপের মধ্যে এইভাবে একটু রেখে 30 থেকে 35 মিনিটের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 30 মিনিট পর। এবার ঢাকা তুলে দেখে নেব মিষ্টিগুলো কেমন হয়েছে। এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে কত সুন্দরভাবে রসটা সোক করে নিয়েছে। তো এখানে কিন্তু আগের তুলনায় অনেকটা কম চিনি সিরাপ রয়েছে, খুব সুন্দরভাবে সোক করে নিয়েছে। আর দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এই মিষ্টিগুলোতে রস ঢুকতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ হয়েছে। এইভাবে মিষ্টি তৈরি করে নিলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। মিষ্টিগুলো কতটা নরম আর সুন্দর হয়েছে দেখুন। এবার এখান থেকে একটা মিষ্টি তুলে ভালো করে মাওয়ার মধ্যে একটু কোট করে সাজিয়ে নেব প্লেটে। আর মাওয়ার মধ্যে একটু কোট করে নিলে দেখতেও যেমন সুন্দর লাগবে, তার সাথে খেতেও কিন্তু ভারী মজার হবে। তো দেখুন এইভাবে একটু কোট করে নিতে হবে। দেখুন পুরো দোকানের মতো লাগছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। মাওয়ার মধ্যে এইভাবে একটু খালি গড়িয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা আজকে দই চপ মিষ্টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।